হঠাৎ করেই বাংলাদেশে পৌঁছেছে রাশিয়ার যুদ্ধজাহাজ, যা নিয়ে ব্যাপক আলোচনা চলছে। ঠিক সেই সময়ে মস্কোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন। সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের অবস্থান স্পষ্ট করেন। বর্তমানে ভারতের সবচেয়ে বড় উদ্বেগ হল আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ, যা পরবর্তীতে ভারতের পররাষ্ট্র নীতির গুরুত্বপূর্ণ হাতিয়ারে পরিণত হয়েছে। সন্ত্রাসবাদকে কেন্দ্র করে ভারতের নীতি ও পদক্ষেপের রূপরেখা নির্ধারণ করা হচ্ছে এবং আন্তর্জাতিক ফোরামগুলোতেও সন্ত্রাসবাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে ভারত। ডিসেম্বরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরিকল্পনা রয়েছে। এই সফরের মাধ্যমে ভারত রাশিয়ার মধ্যে কূটনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় হবে, যা বৈশ্বিক রাজনীতিতে দুই দেশের অবস্থানকে শক্তিশালী করবে। আমেরিকার সঙ্গে ভারতের সম্পর্কের নতুন প্রেক্ষাপটে পুতিনের ভারত সফর বিশেষ গুরুত্ব পাবে। তার আগে মঙ্গলবার ক্রেমলিনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর পুতিনের সাথে বৈঠক করেন। এর আগেই মস্কোতে সাংহাই প্রতিযোগিতা সংস্থার এসসিও সরকার প্রধানদের বৈঠকে অংশ নেন জয়শঙ্কর। সেখানে তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারত তার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বভৌম অধিকার প্রয়োগ করবে। আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, বিশ্ব সম্প্রদায়কে সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করতে হবে। এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় ভারতের কঠোর পদক্ষেপের উদাহরণ দেন জয়শঙ্কর। তিনি জানান, সন্ত্রাসবাদের প্রতি কোনো রকম উপেক্ষা বা অজুহাত গ্রহণযোগ্য নয় এবং সন্ত্রাসবাদকে হালকাভাবে দেখা উচিত নয়। তিনি আরও উল্লেখ করেন যে সাংহাই প্রতিযোগিতা সংস্থা এসসিও প্রতিষ্ঠা মূলত সন্ত্রাসবাদ, বিচ্ছিন্নতাবাদ এবং উগ্রবাদ মোকাবেলার জন্য, যা এখন আরও জটিল হয়েছে। এসসিওর সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ অবস্থান গ্রহণের প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি এবং তিনি বলেন, সংস্থাটির কাঠামো ও পদক্ষেপগুলোকে সময়ের সাথে আরও শক্তিশালী করা উচিত। একদিন আগে চট্টগ্রাম বন্দরে রাশিয়ার আধুনিক যুদ্ধজাহাজ গ্রেমিয়ারসি পৌঁছেছে, যা 5 দিনের শুভেচ্ছা সফরের অংশ হিসেবে এখানে নোঙর করেছে। চট্টগ্রাম নৌ অঞ্চলের কর্মকর্তারা জাহাজটির কর্মকর্তা ও নাবিকদের অভ্যর্থনা জানান এবং নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল ঐতিহ্যবাহী সঙ্গীত পরিবেশন করেন। এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও রাশিয়ার নৌবাহিনীর মধ্যে পারস্পরিক সহযোগিতা, প্রশিক্ষণ এবং পেশাগত জ্ঞান বিনিময়ের নতুন সুযোগ তৈরি হবে বলে আশা করা যাচ্ছে।